যে ঘরে ভগবান থাকবে, যে মন্দিরে ভগবান আছে, সেই মন্দিরের দরজা বন্ধ থাকবে কেন? সে তো খোলা থাকবে। না না না, কেন থাকবে না? শোনো, অন্তরঙ্গ সঙ্গে করে সঙ্গে করে প্রেম আস্বাদ, প্রেম আস্বাদ, বহিরঙ্গ সঙ্গে করে সঙ্গে করে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। দরজা বন্ধ করা আছে, আর যেই দরজা বন্ধ করা আছে ওই শিবাসঙ্গনের দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিচ্ছে, গৌরহরি দরজা খোলো, গৌরহরি দরজা খুলে দাও, গৌরহরি দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে শিবাস পণ্ডিত। কি দরজার বাইরে দাঁড়িয়ে এইটুকু একটা ছোট্ট ছেলে, তুমি আমাদের মহাপ্রভুর নাম ধরে চিৎকার করে ডাক দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। তুমি কে? বাসুদেব দত্ত প্রশ্ন করছে। শিবাস পণ্ডিত বলছে, আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর হব কেন? আমি হচ্ছে কীর্তন দলের ম্যানেজার, আমাকে ফোন করলেই দল বায়না হবে। ও, তুমি ম্যানেজার, তুমি তাহলে মালিক নও? না, আমি মালিক নই। তা তুমি যখন ম্যানেজার, দয়া করে একটু ম্যানেজ করো ভাই, আর ড্যামেজ করো নি। যাও ভিতরে গিয়ে তোমার মালিককে পাঠিয়ে দাও, আমি মালিক হয়ে কর্মচারীর সঙ্গে কথা বলবো না। যাও, মালিককে পাঠাও। হ্যাঁ, দেখবেন বড় বড় হোটেলে যদি খাবার খারাপ হয় না, মালিক লুকি পড়ে ম্যানেজারকে পাঠিয়ে দেয়। যখন খদ্দের জিজ্ঞেস করে আপনাদের মালিককে ডালের মধ্যে আরশোলা পড়েছে, বলে মালিকের 3 দিন ধরে পেট খারাপ, সে তো দোকানেই আসেনি, মালিক ভিতরে আছে। ম্যানেজার বলছে, আমাকে বলুন না কি করতে হয়। বলে, কিছু না, একটু মারও খেতে হবে, টাকাও ফেরত দিতে হবে। এত সোজা না, মালিক সহজে বেরোবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখনই প্রশ্নটা করেছে, এ প্রশ্ন করা মাত্রই সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রভু, এই দেখো, এই ছেলেটাই তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু তো সব মনে আছে, তবু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘুরে বললেন, কে বাবা তুমি? তোমার নাম কি? তুমি জানো না কারণ নাম ধরে ডাকতে নেই? মহাপ্রভু বলছে। বাসুদেব দত্ত কি বলছে শোনো, পাওনাদার বাড়ির দরজায় এসে গেলে বাড়ির মালিক দেনার কথা ভুলে যায়, সেটা বললে হয় নাকি? মহাপ্রভু বলছে, তুই আমার কাছে পাওনাদার? আগে হ্যাঁ, মনে করা এই যে সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুই আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন থেকে দ্বারকার রাজা হয়ে গেছো 89 বছরের জন্য। আমি দ্বারকায় গিয়ে প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। 89 বছরে 89 বার। কলিযুগে আমি তো আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, এভাবে বললে হবে না, একটু ভেঙে বল। বলবো, শোনো, সত্য যুগে আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছো, আমি তোমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছি, আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে, এই বাসু, তাহলে আমার কাছে কি মনে করে ওই যে দাপর যুগে আমি তোমাকে 89 বার রাধা নাম শুনিয়েছি, ওই রাধা নামের ঋণটা তুমি আমাকে পরিশোধ করে দাও, আমি তাহলে খুশি হব। মহাপ্রভু বলছে, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 পূরণ করে দিলে ভালো হতো না?
তাহলে তুই যা চাইতি আমি তোকে সুদে আসলে দিয়ে দিলাম। আচ্ছা আগে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। বাসুদেব দত্ত হাতে হাত দিয়েছে। মহাপ্রভু যখনই হাতটা ধরলো, বাসুদেব দত্ত বলে উঠছে, শোনো প্রভু, মনে রেখো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। দাও কথা দাও। বেশ, হাতে হাত দিয়ে মহাপ্রভু কথা দিচ্ছে, তুই আমাকে 89 থেকে শুনিয়ে রাধা নাম 90 পূরণ করে দে, তুই আমার কাছে যা চাইবি তাই দে। বেশ, তাই হবে কথা। তাহলে 89 থেকে 90 পূরণ করে দিতে হবে। আমরা বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে, হিন্দিতে নয় বাংলায় বলবো, কারো হাত যেন নিচে থাকে না। হ্যাঁ, মা দুর্গার চরণ তলে বসে, আমাদের পাশেও তো কীর্তন হচ্ছে, অরিজিৎ গাইছে, আজকে পরিবেশটা একেবারে আনন্দে ভরে গেছে, এদিকেও কীর্তন এদিকেও কীর্তন, যাক খুবই আনন্দ। আমরা বলতেই পারি, একসঙ্গে বলবো, রাখাল রাজা 90 পূরণ করে দাও, বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। আস্তে চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলায় থাকে না, হাতটা বাইর করো, এইভাবে তোলো, দাও, তালিটা দিতে হবে। আর হাত যে তুলে তালি না দেবে, আমি যাওয়ার সময় ও যে কমিটি বসে আছে উপরে, কমিটিকে বলে যাব যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। মজা করছে, দাও তালি দাও। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। লুধ্বনি হরিব। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরিব। রাখাল রাজা বলে দে না কোথায়, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরিব। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশি বাজায়। বংশীধারী রাখাল রাজা বাঁশি বাজায় রে কান্হা, বাঁশি বাজায়, বাঁশি বাঁশি বাজায় রে কান্হা, বাঁশি বাজায়। রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামদায়। হরি হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড বলো, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
রাধে 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 বলো রাধে 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 হরি হরি বল। রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে হরি বল। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। আরে বলে ভাই রাধা রাধি কি भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावट की वंशी बट की बरसाने वाल की निताई गौर ब्रह्मानंद हरि निताई गौर हरि हरि बोल। 89 ছিল 90 পূরণ করে দেওয়া হয়েছে। 90 পূরণ করে দেওয়ার পর সম্মুখে দাঁড়িয়ে বাসুদেব দত্ত চেয়ে বসলো, প্রভু তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি বলেছিলে আমি যদি 89 থেকে 90 করে দেই আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, এবার তুমি আমাকে দিয়ে দাও। এই বলা মাত্রই সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, তুই কি চাস আমার কাছে? বাসুদেব দত্ত বলে উঠছে, প্রভু এই কলিযুগের মানুষের যত অন্যায় যত পাপ সব তুমি আমায় দিয়ে দাও, এটাই তোমার আমার কাছে চাওয়ার, অন্য কিছু আর চাওয়ার নেই। বলা মাত্র মহাপ্রভু সামনে বসে বাসুদেব দত্তকে বলে উঠছে, কলিযুগের জীবের কত অন্যায় তুই জানিস? মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। 1 লক্ষ পাপ করিলে জীব বোমা হয় তবে, 10 লক্ষ পাপে জীব কর্ণে বধির হয়ে যাবে। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, 5 কোটি পাপে মায়েরা অপুত্র করয়। 8 কোটি পাপ করিলে জীবের মাথায় বজ্রাঘাত হবে, তার চেয়ে
বেশি পাপে জীব নরকে পড়ি রবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন, তোমরা নিশি দিশি করো সদাই হরিনাম সংকীর্তন। জীবের একটাই উপায় আছে, নাম সংকীর্তন করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে বলে উঠলেন, বাসুদেব তুই আমার কাছে যা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, অমনি সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, আমারও একটা শর্ত আছে, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহাপ্রভুকে যখনই ভক্ত বলল মেয়েটা তোমায় দেখে দিতে হবে, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কারের জন্য, যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আজ আমাদের ফুলশয্যা, মনে রাখবে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আজ আমাদের রাত্রিবাস করতে হবে। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হ্যাঁ, সেদিন আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে রাত্রি যাপন করেছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে গেলে তুমি কোনটা চাও? পদ্মাবতী বলছে, আমি ফুলের উপরেও শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন আমার গলায় থাকুক। তাহলে একটা কথা দাও। কি কথা? আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রিতে শিবাসঙ্গনে গিয়ে হরিনাম সংকীর্তন করে আসবো গৌরের সঙ্গে, তুমি আমাকে না বলতে পারবে না। পদ্মাবতী বলছে, তুমি হরিনাম সংকীর্তন করতে যাবে, এটা তো বড় আনন্দের, কিন্তু হরিনাম সংকীর্তন যা করবে এখানে এসে আমায় বলবে। কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম। বাসুদেব দত্ত যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে ঘরে, ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে বলছে, আমার গৌরকে কেমন দেখলাম জানো তো? আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে গৌর একদিকে কৃষ্ণ, আমি দেখলাম আমার গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু। বাসুদেব দত্ত বলছে আর পদ্মাবতী শুনছে, একই সঙ্গে দুজন। বাসুদেব দত্ত বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম সুধা মাখা নাম। নিতাই গৌর হরি গো। গানের সময় ভাসি রাখবে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি হরি বল।
জপরে জপরে রসনায় জপরে 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 রসনায় মধুমাখা এই নাম হরি সুধা মাখা এই নাম কৃষ্ণ নিতাই গৌর হরি নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে নাম হরি কৃষ্ণ নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনায়
বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী বাসুদেব দত্তের পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। ডাক দিল, পদ্মা, পদ্মা ওঠো। যেই ডাক দিয়েছে উঠে বসেছে। তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই? ভগবানের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে নাম অপরাধ হয়ে যায়। আস্তে, আমার ঠাকুমা মারা গিয়েছে আজ থেকে অনেক বছর আগে। আমার বাড়ি তো এখান থেকে বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর, ডেবরা থানা। আমার ঠাকুমা যাত্রা শুনতে খুব ভালোবাসতেন। মুক্তমঞ্জুরি অপেরা, কি সীতা, কি স্মৃতির স্মৃতিতে জ্বলছে বধূ যাত্রা। রাত্রি 9টায় যাত্রা শুরু হবে, বিকেল 5টার সময় আর কোনো নাতি পেলনি, আমাকেই বলতো মাদুরটা নিয়ে একটু আমাকে দিয়ে আসবি চল। আমি বললাম এখনো অনেক বাকি আছে, তুমি এখন থেকে কোথায় যাবে? বলে না বয়স্ক মানুষ তো, আমি পিছনে বসলে আবার দেখতে পাই না, একটু সামনে বসবো আর কি। আরে এখন থেকে বসার কি দরকার? বলে তাহলে তুই এক কাজ কর, তুই মাদুরটা পেতে দিয়ে জায়গাটা থাক। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। আধ ঘন্টার জন্য মেছেদা থেকে বাসে উঠে হলদিয়া যাচ্ছে, বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। যাত্রা শুনতে গিয়ে লোকের জমিতে মাদুর পেতে দিয়ে বলে জায়গা আমার। কোনদিন চিন্তা করেনি সব যদি আমার তবে আমি কার? আমি তো সরকারের। যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর নাই। তার নিয়ে যাচ্ছি বয়স্ক মানুষ, চাল ভাজা নিয়েছে, আর ছোলা ভাজা, বাদাম ভাজা, বুঝলেন? আর লঙ্কা তো খেতে পারে না, একটু ভেঙে জিভে বোলায় আর কি, ঝালটা পায়। যাত্রা শুনতে যাচ্ছে, হ্যারিকেন নিয়েছে, তখন তো কারেন্ট নেই। তা আমি যেতে যেতে বলছি ঠাকুমা একটা কথা বলবো। বলে কি? আমি বলি আমার বাবা ওরা ক ভাই? বলে তোর বাবাকে নিয়ে 5 ভাই আর তোর 2টো পিসি, তাহলে কজন হলো? 7 জন। 7 জনেরই বিয়ে টিয়ে হয়েছে। বলে হ্যাঁ, নাতি নাতনি টাতনি নিয়ে মোটামুটি 100 থেকে 150 জনের পরিবার। তা আমি বললাম সারা জীবন এত যাত্রা করে স্বাদ মেটেনি, আবার যাত্রা দেখতে যেতে হচ্ছে। বলে কোন যাত্রা? আমি বলি আমি সংসারে অভিনয়ের কথা বলছিলাম। কত অভিনয়টাই না করলে, বিয়ের পরে বউ হয়ে এসে বউয়ের অভিনয়, তারপর এক এক করে আমার বাবা কাকাকে জন্ম দিয়ে মায়ের অভিনয়, তারপরে যখন বৌমা আনলে শাশুড়ির অভিনয়, তারপর যখন তাদের কোলে ছেলে পুলে হলো তখন আবার নাতনির অভিনয়, তখন আবার ঠাকুমার অভিনয়। এত অভিনয় করেও স্বাদ মেটেনি, আবার অভিনয় দেখতে যেতে দাঁড়িয়ে পড়েছে। চলো, দেরি হয়ে যাচ্ছে, লোক চলে যাচ্ছে। বলে না আর যাবনি, বাড়ি চল। সেই যে এসেছে আর যাত্রা শুনতে যেত নি। যাত্রাতে একটা দৃশ্য শেষ হয়ে গেলে আলোটা বন্ধ হয়ে যায় স্টেজের, পরবর্তী দৃশ্যে আবার শুরু হয়। জীবনের যাত্রা পথের আলোটা একবার নিভে গেলে আর খুলবে না। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, জীবন বড় মধুর। আপনি জীবনকে যেমন দেবেন আপনি তেমন পাবেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় কি? মরার সময় উচ্ছেটাই নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত উঠে বসেছে, পদ্মাবতীকে বলছে তুমি কি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমানো মহাপাপ? যখনই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি। তাহলে তুমি যদি না ঘুমাও, তুমি যদি না ঘুমিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে যা চাইছি, তুমি আমি যা বলেছি তুমি শুনেছো? পদ্মাবতী বলছে হ্যাঁ সব শুনেছি। বাসুদেব দত্ত বলছে তুমি যদি শুনেই থাকো তাহলে আমাকে বলো আমি কি বললাম।
পদ্মাবতী বলছে আমি শুধু বলবো না, আমি একটা জিনিসও চাইবো। কি চাইলো জানেন তো? বাসুদেব দত্তের কথা শুনে স্ত্রী চাইছে অন্য কিছু নয়, কি চাইলো? গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। নিতাই গৌর হরি বল। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় কবুল এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। নিতাই গৌর হরি বল। গৌর এনে দাও, গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, যেই বিশ্বাস তৈরি হয়েছে, বাসুদেব দত্ত বলে উঠল, শোনো পদ্মা, গৌর আমি আনতে পারি, কিন্তু তুমি যদি আমাকে 1 মাস সময় দাও তাহলে আমি তোমায় গৌর এনে দিলেও দিতে পারি। হ্যাঁ বেশ। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়েছে গৌর আনতে যাচ্ছি বলে। আচ্ছা, গৌর আনতে যাচ্ছি, গৌর কি আনা বললেই আনা? 24 বছরের ছেলে, যার দুবার বিয়ে হয়ে গেছে, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, তাকে আপনি চাইলেই পাবেন নাকি মামা বাড়ির আবদার নাকি? বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব এটা তো বলিনি। মনে রাখবেন, এই যে বেরিয়ে চলে যাচ্ছে গৌর আনতে যাওয়ার জন্য, মনে মনে ঠিক করে নিল আমি আমার স্ত্রীকে গৌর দেব, তবে সেটা কাঠেরও দিতে পারি, মাটিরও দিতে পারি, সোনারও দিতে পারি, রূপোরও দিতে পারি। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি একটা মাটির ঠাকুর বানিয়ে যদি আমার স্ত্রীকে দিয়ে দেই তাহলে কেমন হবে? তাহলে মাটির ঠাকুর কারা বানায়? কলকাতাতে কুমোরটুলিতে যারা মৃৎশিল্পী আছে, কুমোর, তারা বানায় মাটির ঠাকুর। হ্যাঁ, আজকে আমাদের এখানে অষ্টমী, সপ্তমী হলে কি হবে? কলকাতায় তো অষ্টমী চলছে, কেননা তৃতীয়া থেকে পুজো শুরু হয়ে গেছে। কারণ যারা যারা পুজোর ফিতে কাটছে, ফিতে এখন তো দেখছি পুজোর ফিতা সব হিজাব টিজাব পরে কাটা হচ্ছে, সে কাটা হোক।
পূজা প্যান্ডেল উদ্বোধন করতে এসে গায়ক আবার গান গায়। হ্যাঁ, দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, আমার একদিকে মক্কা আরেকদিকে মদিনা। এগুলোকে মারেনি কেউ? দুর্গা পুজোর উদ্বোধন করতে এসে গান গাইছে মক্কা মদিনা। তুই আরব চলে যা না, তুই এখানে থাকতে কে বলছে? আর গান ছিল নি বিশ্বে, ও ওইটা বেছে নিয়েছে দুর্গা পুজোর গান। বলে ওইটা হলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, দুদিকটা ঠিক থাকে। যাক, ছেড়ে দেন সে কথা। তো এখন কথা, এই তৃতীয়ার থেকে পুজো শুরু হয়ে গেছে। কালকে নাকি শুনছি কলকাতার পুজো প্যান্ডেলগুলোতে 2 লাখ করে 3 লাখ করে সব লোক হয়েছে। আমাদের সবে সপ্তমী, এখনো দেরি আছে। তা কলকাতায় কুমোরটুলিতে ঠাকুর ঠাকুর যারা তৈরি করে ওদেরকে কুমোর বলে। ওরা কুমোর, আর ওরা যে কুমোর ঠাকুর তৈরি করে, এই ঠাকুরের কথা বলতে গিয়ে মনে এসে গেল, কুমোর যখন ঠাকুর তৈরি করে, ঠাকুর তৈরি করার পরে ঠাকুর আসনে বসে যায়, ব্রাহ্মণ যখন ঠাকুরকে চক্ষুদান করে তখন সে দেবী হয়ে যায়, আর কুমোর হচ্ছে অস্পৃশ্য ছোট জাত হয়ে যায়। বাসুদেব দত্তের বন্ধুকে কলকাতা কুমোরটুলিতে জ্যোতির্ময় পাল সোজা গিয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। জ্যোতির্ময়, একই রে বন্ধু তুই? বুকে জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনাদের বাড়িতে এসে পোস্তুর বড়া আর বিউলির ডাল খেয়ে আপনাদের বদনাম করে বাড়ি যায় ওকে বলে কুটুম। দুর্গা পুজো সবার বাড়িতে কুটুম আসছে। হ্যাঁ, মানে পূর্ব মেদিনীপুরে সব বড় বড় পুজো। যাক, জ্যোতির্ময় পালের কাছে গিয়ে দাঁড়িয়ে বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু, আমাকে একটা ঠাকুর বানিয়ে দিতে পারিস? ঠাকুর? কোন ঠাকুরটা নিবি বল? আয় ভিতরে আয়। গোডাউনে গিয়ে দেখাচ্ছে, দেখ দেখিনি, যা বৃষ্টি হলো পুজোর আগে ঠাকুরের নাকের ডগা পর্যন্ত জল উঠে গেছিল। দেখ, সেবারে বৃষ্টি হয়নি। নিয়ে গিয়ে ঘর ভেতরে ঠাকুর দেখাচ্ছে। কোন ঠাকুরটা নিবি একটু দেখ, কোনটা যেটা পেট বড় আছে, সুর আছে? গণেশ। গণেশ বলে না না, অত বড় পেট বাবা দরকার নেই। তবে বাঙালি একটু ইদানিং গণেশ পূজায় বেশি মেতেছে দেখা যাচ্ছে। এটা মহারাষ্ট্র থেকে এসছে বাংলায় এই পুজোটা। হ্যাঁ, গণেশ পূজা এইভাবে বাংলায় হয় না। গণেশ পূজা বাঙালিদের কবে বলুন তো, জানেন? হ্যাঁ, বাঙালিদের গণেশ পুজো হচ্ছে 1 বৈশাখ। বাঙালিরা এখন তো হিন্দিকে নকল করছে। বাড়ির ছেলে মেয়েরা বোম্বে টোম্বেতে থাকে, তো ওরা বোম্বে থেকে পুজো নিয়ে বলে আমরাও করব। বাঙালিদের গণেশ পুজো 1 বৈশাখ, হালখাতার দিন। ওটা হচ্ছে বাঙালিদের গণেশ পুজো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাঙালি অপরকে নকল করতে বড্ড বেশি ভালোবাসে। নকল বেশি করবেন না, এতে নিজেদের ক্ষতি হবে। নিয়ে এসে যখন দাঁড় করিয়েছে বলে না গণেশ নেব না। আচ্ছা, যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, কালো রকম দেখতে, হাতে খড়গ নিয়ে কালি, বলে না দেখতে ভয় লাগছে, ও ঠাকুর আমাদের চাই। কিরম নিবি? যে ঠাকুরটা 10টা হাত, বলে ওরে বাবা অতগুলো হাত। কিরম নিবি? বলে যে ঠাকুরটা বানানোর জন্য এসেছি ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, নতুন আসবে। ও বল, তাহলে অর্ডারটা লিখে নিচ্ছি, বল কেমন হবে ঠাকুর? বলতে হবে না? ঠাকুর কেমন হবে? বাসুদেব দত্ত বলছে, মিস্ত্রি লিখছে, জ্যোতির্ময় পাল কাগজ কলম নিয়ে, আপনারাও লেখুন ঠাকুর কেমন হবে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। হরি হরি বল। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। কবু হাসে
বনবা